হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখব আমরা যে $50 চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেটা $50 থেকে $1000 পর্যন্ত করব আমরা এই চ্যালেঞ্জ। সো এখানে কি হলো আমাদের এবং সব আপডেট জানাবো আপনাদের আজকে। সো আমরা যদি নিচে ট্রেড হিস্টোরিগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রেড করছে এবং অনেকগুলো দেখতে পাচ্ছেন যে রেড এবং অনেকগুলো গ্রিন। ঠিক আছে, রেডগুলো হচ্ছে লস এবং গ্রিনগুলো হচ্ছে আমাদের প্রফিট। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ট্রেড এবং তিনটা, এটা হচ্ছে দুইটা ট্রেড নিয়ে আমরা 11 তারিখ আমরা গোল্ডের মধ্যে একটা ট্রেড নিই এবং বিটিসিতে একটা ট্রেড নিই। ঠিক আছে, এবং এই ট্রেড নেওয়ার পরে আগে আমি একটা জিনিস বোঝাই রিস্ক টু রেওয়ার্ড সম্পর্কে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এবং 11। এবং এই 11টা ট্রেডের মধ্যে থেকে 1 2 3 4 5 6 7টা ট্রেড আমার লস হয়। ঠিক আছে, এবং চারটা ট্রেড প্রফিট, কিন্তু প্রফিট না, এটা আমার কষ্ট যে লেভেলে আমার এসএল ছিল, মানে সরি এন্ট্রি ছিল, ওই লেভেলে কিন্তু আমার এই মানে এসএল দিয়ে রাখছিলাম যাতে আমার কোনো লস না হয়। যদি প্রফিট হয় তাহলে হবে, লস হলে আমাদের কোনো লস হবে না। এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা 11 তারিখে দুইটা ট্রেড নেই, এখানে $5 মতো লস হয়। এবং 12 তারিখে আমরা 1 2 3 4 5 5টা ট্রেড নেই এবং 5টা ট্রেডে আমাদের লস হয় মাত্র মানে প্রায় $3 এবং $4। ঠিক আছে, $4 মতো আমাদের লস হয়। এবং দেখতে পাচ্ছেন আজকে 13 তারিখ এবং এখানে আমি একটা ট্রেড নিছি $10 প্রফিট। ঠিক আছে, আগের যে লসগুলো ছিল আগের 11 তারিখ এবং 12 তারিখ মিলে যে লসটা ছিল ওইটা কভার করেও কিন্তু আমার এখানে আরও প্রফিট ছিল। ঠিক আছে, আজকে কয়টা ট্রেড করলাম? 1 2 3 4, 4টা ট্রেড করছি। একটাতে আমার একটু মানে প্রফিট হয়, ঠিক আছে, কষ্ট দিয়ে দিছিলাম এটা, এবং এটাতে একটু প্রফিট হয়। এবং এটা হচ্ছে আমি এই ট্রেডটা যদি ভালো করে দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন আমরা সেম টু সেম এই ট্রেডটা নিই। এখানে আমরা যখন বিটিসিতে দেখতে পারি ভালো মুভ, এখানে ট্রেন্ড লাইনকে ফলো করছে, তখন আমি এক্সপেক্ট করি যে এখানে ভালো একটা মুভ আসবে এবং আমার এক্সপেকটেশন কিন্তু সঠিক হয়। এখানে আমি এন্ট্রি নিই এবং এখান থেকে কিন্তু আমার টার্গেট হিট হয়। ঠিক আছে, টার্গেট হিট হয় না, মানে এটুকু পর্যন্ত আসে 1 to প্রায় 4.5। সো এরকম আসলে আমি ক্লোজ করে দিই, কারণ আমি রিস্ক নিতে চাই নাই এক্সট্রা, কারণ মার্কেট এখান থেকে রিভার্স হইতে পারতো। সো মার্কেট এইটু পর্যন্ত যাই, যদি আমি হোল্ড করতাম ট্রেড প্রায় $50 মতো কিন্তু আমাদের প্রফিট হতো। আমাদের ধরেন এখান থেকে $10 চলে গেছিলো এবং $10 মাইনাসে ছিলাম আমরা, এবং আমরা যদি এই ট্রেড হোল্ড করতাম তাহলে আমরা এখন প্রায় $90 মতো আমাদের অ্যাকাউন্টে থাকতো। সো এখানে আমি কোনো ট্রেড করি নাই এবং এখানে দেখতে পাচ্ছেন এই একটা ক্যান্ডেল কিন্তু এই পুরোটা রেঞ্জ জুড়ে, তাই আমি এখানে ওয়েট করি আসার জন্য এবং এইখানে আমি একটা ট্রেড নেই, এখান থেকে এইটুকু আসে। ঠিক আছে, তারপর আমি আশা করছি যে না, আমার ট্রেডটা ভুল হয়েছে, এই জন্য আমি এখানে এক্সিট করে নিই। এবং এই ট্রেডটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এই ট্রেডটা আমি $2 কিন্তু প্রায় $3 ক্লোজ করে দিই। ঠিক আছে, কিন্তু না, আমার অনুমান সঠিক হয় এবং মার্কেট উপরের দিকে যায়। যদি এটা হোল্ড করতাম প্রায় $15 মতো আমরা প্রফিটে থাকতাম। সো একটু আগে দেখতে পাচ্ছেন প্রায় 10:24 দিকে আমি এইখানে একটা ট্রেড নিই, যদি আমাদের ভালো করে দেখাই, জাস্ট আমি হোল্ড করার জন্য নিয়েছিলাম ট্রেডটা, প্রায় $3 মতো স্টপ লস এবং টার্গেট হচ্ছে আমাদের প্রায় $50 মতো দিছিলাম টার্গেট। সো আমাদের দেখতে পাচ্ছেন জাস্ট ট্যাপ করে আমাদের স্টপ লস হিট করে তারপর মার্কেট নিচে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওপেন প্রাইস হয়েছে 1,18,847। ঠিক আছে, জাস্ট এই লেভেল। ঠিক আছে, 47, এখানে দেখতে পাচ্ছেন 42, কিন্তু মানে 47 এসেছিল, দেখতে পাচ্ছেন সেম টু সেম লেভেলে। এবং আমাদের স্টপ লস হচ্ছে ক্লোজ হচ্ছে 1,18,946। ঠিক আছে, এই 46 লেভেলে আমাদের ক্লোজ হয়ে জাস্ট আমাদেরকে জাস্ট ট্যাপ করছে। মার্কেট ধরুন 46 পর্যন্তই গেছে, যদি আমাদের 47 পর্যন্ত থাকতো আমাদের এসএল, তাহলে কিন্তু আমাদের কোনো লস হতো না এবং অলরেডি কিন্তু এখানে আমার $15 মতো প্রফিট থাকতো। ঠিক আছে, সো এই ছোটো মিস্টেকগুলো আমি করছি এবং আমার বেশিরভাগ সময় জাস্ট আমার এসএলটা হিট করার সাথে সাথে মার্কেটটা নিচে চলে যায়। এটা হচ্ছে আমার
একটা মিস্টেক এবং এটা মানে সলভ করার চেষ্টা করতেছি। এবং আপনি যখন আপনার মিস্টেক বুঝতে পারবেন আপনার কোথায় মিস্টেক হয়েছে, তখন কিন্তু আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। সো এরকম আমি এই ট্রেডটা ওভারনাইট হোল্ড করার জন্য নিছিলাম, এবং জাস্ট আমি যদি দেখতে পাচ্ছেন এখানে আমার যদি $3 যদি অ্যাসেল থাকতো, তাহলে কিন্তু আমার এই ট্রেডটা বেঁচে যেত এখানে স্টপলস থেকে, এবং টার্গেট কিন্তু আমাদের হিট হয়ে যেত। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি খুব ছোটো রিস্ক নিছি, ঠিক আছে, জাস্ট $2 এবং $3 মতো, এবং লট হচ্ছে 0.01 থেকে 0.03। সো এই বিষয়গুলো যখন খেয়াল রাখি, ধরেন আমার 10টা ট্রেড থেকে একটা ট্রেড যখন প্রফিট হবে, আমি তখন প্রফিটেবল, ঠিক আছে। সো এটাই হচ্ছে রিস্ক টু রেওয়ার্ডের খেলা। সো আপনাকে সবসময় রিস্ক টু রেওয়ার্ড মেনটেন করতে হবে, এবং যদি বড় রিস্ক টু রেওয়ার্ড পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু মোটামুটি একটু লস হয়, ঠিক আছে। সো অ্যাকুরেসি একটু কম থাকে, যদি 1:10 1:6 এরকম রিস্ক টু রেওয়ার্ড পেতে চান তাহলে একটু রিস্ক টু রেওয়ার্ড অ্যাকুরেসি একটু কম থাকে, উইন রেট একটু কম থাকে। সো আমি চেষ্টা করি বড় বড় যে মুভগুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য। এবং এখন বিটকয়েন আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখন 11:24 বাজে, 7 মাস এবং 13 তারিখ আজকে, এবং আজকে কিন্তু গোল্ড কিন্তু বন্ধ। এবং এর আগের দিন মানে 11 তারিখে আমরা যে ভুলটা করেছিলাম, আমি বলছিলাম লাইভের মধ্যে ছিলাম যখন এখানে আসে মার্কেট, তখনই আমি লাইভে ছিলাম, বলছিলাম যে মার্কেট এইটুক পর্যন্ত আসুক তাহলে আমরা একটা শর্ট এন্ট্রি নেব, জাস্ট এইটুক পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। কিন্তু মার্কেট এইটুক আসে নাই, তার জন্য আমরা এখানে কোনো এন্ট্রি নেই। তাই আমরা এই লেভেল পর্যন্ত অপেক্ষা করি যে মার্কেট এই লেভেলে আসুক, তারপর আমি বাইং শুরু করব। কিন্তু আমার ধৈর্যের কুলায় নেই, এবং লাইভটা অনেক বড় হয়ে যায়, এই জন্য যে বলি যে লাস্টে একটা ট্রেড নিয়ে নেই। সো এই জন্য কিন্তু এখানে আমি জাস্ট একটা বুলিশ ক্যান্ডেল দেখে, হ্যামার ক্যান্ডেল দেখে তারপর আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নিই। কিন্তু আমার এসএল হিট করে জাস্ট আমি যেই লেভেলটা বলছিলাম এই লেভেল থেকেই জাস্ট মার্কেট উপরে গেছে, দেখতে পাচ্ছেন। সো আমার এই ছোট ছোট ভুলগুলো আমি কারেকশন করতেছি, এবং আমি -$10 ছিলাম, এখন আবার $50 চলে আসছি। সো মার্কেট কালকে খোলা, এবং কালকে থেকে আমাদের আবার চ্যালেঞ্জ শুরু হবে। $50 থেকে আমরা $1000 করার চেষ্টা করব, ঠিক আছে। সো রিস্ক টু রেওয়ার্ড ঠিক রাখবেন, এবং মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট রাখবেন, ভালো করে ফলো করবেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে ট্রেডিংয়ে সফলতা পেতে পারেন। আমি যদি আমাদের চ্যানেলে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমি 11 তারিখে একটা বিটকয়েনে যেই ট্রেডটা নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমার এখান থেকে প্রায় $2 মতো প্রফিট চলে। আমি যদি উপরের ট্রেডটা দেখাই, দেখতে পাচ্ছেন $2 মতো ট্রেড চলতেছে, ঠিক আছে। সো আমি কষ্টে আমার এসএলটা রেখে দিই যে এই লেভেলে আসলে আমার কোনো লস হবে না, কিন্তু আমার যে প্রফিট আছে এটাই চলে যাবে, এবং ট্রেড ক্লোজ হয়ে যাবে। সো মার্কেট জাস্ট কী করে দেখেন, আমার এই লেভেলকে টাচ করে, এখান থেকে $2 $3 মতো প্রফিট চলছিল, এবং এখান থেকে রিভার্স হয়ে জাস্ট আমার যে এন্ট্রি পয়েন্টটা আছে, এখানে যদি খেয়াল করে দেখাই, এখানে জাস্ট এন্ট্রি পয়েন্টটা যেটা আছে এটাকে টাচ করে জাস্ট মার্কেট নিচে আসে। আমাদের প্রায় $15 থেকে $20 মতো কিন্তু এখানে যে অপরচুনিটিটা ছিল এটা লস হয়। সো এত অল্প সময়ে কিন্তু আমি অনেকগুলো ট্রেড নিয়ে ফেলছি, এবং এটা ওভার ট্রেডিংয়ের মতো পড়ে। এই জন্য আমি এই সপ্তাহে কিন্তু চেষ্টা করব ভালো করে ট্রেড নেওয়ার জন্য, এবং আপনাদেরকে ভালো ভালো ট্রেড উপহার দেওয়ার জন্য। সো আজকে জাস্ট আমি কি করলাম এই 3 দিনে সেই ওভারভিউটা আপনাদের দিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে যখন ছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের মাত্র $40 কিন্তু মাইনাসে ছিলাম, এবং এখন এই একই কিন্তু দেখতে পাচ্ছেন যদি হিস্টোরিগুলো চেক করেন, এটা কিন্তু 100% রিয়েল, এবং দেখতে পাচ্ছেন $50.56 কিন্তু আমাদের এখন আছে। সো এখান থেকে জাস্ট কালকে থেকে শুরু করব আমরা, এবং দেখব আমরা আমাদের চ্যালেঞ্জ ফিল করতে পারি কিনা, আমাদের চ্যালেঞ্জ উইন করতে পারি কিনা। সো আশা করি অনেক কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।